তো আমার প্রচার নয়, এটা আমি দেখেছি পুলিশি অত্যাচার যেভাবে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকার কর্মীদের ওপর, তার বিরুদ্ধে পুলিশ বেছে বেছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পার্টি কর্মী হিসেবে কাজ করছে। তারা আমাদের লোকাল নেতাদের তুলে নিয়ে আসছে, এবং লোকাল থানায় নয়, নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে এসছে তমলুকে, এখনও সে সেখানে আটকে আছে। গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানানো পর্যন্ত হচ্ছে না, অথচ বাইরের লোক ঢুকছে প্রচুর, এবং তারা এখানে বিভিন্ন হোটেলে আস্তানা তৈরি করে আছে। সেই ব্যাপারটাও পুলিশের সাহায্যেই হচ্ছে, পুলিশ জানে। গতকাল নৌকো পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা, রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে আমাদের এখানে যে মাতঙ্গিনী ব্লক, সেইখানে অন্তত 20-22 জন ঢুকে বসেছিল রাত্রিরে। পরে সকালে যখন তারা দেখে যে তারা যে জায়গাটায় আসতে চেয়েছিল এটা সেই জায়গা নয়, তখন তারা নৌকো করে আবার চলে যায়। এটা আমাদের লোকেরা নৌকো করে চলে যাওয়াটা লক্ষ্য করেছে, এবং সেটাও ঘটে ভোর রাত্রিরে। তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়ে, নদী ধরে গিয়ে সোনাচূড়াতে নৌকো থামিয়ে সোনাচূড়াতে উঠে কালকে গণ্ডগোল করার। ওরা নন্দীগ্রামকে স্পেশালি টার্গেট করেছে এবং তমলুককেও করেছে। পুলিশের এই যে কাজ, এর বিরুদ্ধে আমরা এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছি কয়েকজন আজকে 2টোর সময়, এবং এছাড়াও পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। বেশ কয়েকদিন থেকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে। হ্যাঁ, কোথায়? বিজেপির বিরুদ্ধে, যেমন নন্দীগ্রামের সোনাচূড়াতে মাইকিং করা হয়েছে, ভোট দিতে গেলে তিনি চামড়া তুলে যাবে, এর একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা মাইকটা কে লাগিয়েছিল এবং সেই মাইকে চেঁচাচ্ছে কে? এই তো তৃণমূল চেঁচাচ্ছে বিজেপির নাম করে, বুঝতে পেরেছেন? তৃণমূল লাগিয়ে বিজেপির নাম করে চেঁচিয়ে এগুলো ভাইরাল করছে। ওদের এই যে এখানে যে অপদার্থ একটি ছেলে দাঁড়িয়েছে, সে তো ওদের ওই মিডিয়া হেড না কি বলে, কিসের মিডিয়া, তার আবার কি হেড না লেগ সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। সে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, তো এগুলো বিশ্বাসযোগ্যই নয়। আমরা কেন করতে যাব এইসবগুলো? স্যার, আপনার নমিনেশন জমা দেওয়ার দিনে বিজেপি অশান্তির ঘটনায় নন্দীগ্রাম থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। নন্দীগ্রাম থেকে? তার নাম ছিল এফআইআরে? তার নাম ছিল না। তার কথাই আমি বলছি যে তাকে বাড়ি থেকে তুলে এনেছে, গ্রেপ্তার করেছে কিনা তমলুক থানায় বসিয়ে রেখেছে, গ্রেপ্তার করেছে কিনা সেটা এখনও পুলিশ জানাচ্ছে না। এরকমভাবে শুধু নন্দীগ্রামের ওই এলাকা নয়, অন্যান্য এলাকা থেকেও এটা করছে। ওরা হয়ে গেছে টার্গেট নন্দীগ্রাম। যেহেতু নন্দীগ্রামে ভাইপোর পিসিমণি হেরে গিয়েছিলেন, এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আছেন, সেই জন্য ওরা নন্দীগ্রামকে টার্গেট করেছে, যেখানে কিছুতেই বিজেপির ভোটারদের ভোট দিতে দেবো না। এবং ওদের একটা সংস্থা আছে আইপ্যাক, তারা এই প্ল্যানিংটা করেছে, এবং আমরা জানতেও পেরে গেছি, অনেক কিছু জানতে পেরেছি। তার ব্যবস্থা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে। ময়নাতেও আপনাদের এক বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটেছিল গতকাল। হ্যাঁ, ময়নাতে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা হসপিটালে তার সঙ্গে দেখা করেছি। যখন সে চিকিৎসা করাতে গিয়েছিল, সে ছাগল চড়াতে গিয়েছিল, বাড়িতে সে ছাগল চড়িয়ে খায়। ও কী করবে, এত দরিদ্র মানুষ। তাকে তৃণমূলীরা সঙ্গে এক মহিলাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রথমে তাকে মেরেছে, তারপর বলেছে যে তুই এই মহিলাকে রেপ করেছিস বলে তোর নামে কেস দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? তারপর কোনো কারণে অন্যান্য লোকজন এসে পড়ে গ্রামের, তখন তারা চলে যায়। এই তো করছে তৃণমূল। নন্দীগ্রামের ঘটনা নিয়ে পুরোপুরি শুভেন্দু অধিকারীকে দাবি করছেন ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন? হ্যাঁ, দেবাংশু ভট্টাচার্য কী বলছে? নন্দীগ্রাম শুভেন্দু দায়ী? তো পাগলের প্রলাপ। শুভেন্দু নিজে আমাদের নিজেদের লোককে মেরে ফেলেছে ওদের লোক, তো এফআইআর হয়েছে। এবং এফআইআর হওয়া সত্ত্বেও যারা এফআইআর নেম, তাদের মধ্যে একজনকে নিয়ে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় এসেছিলেন,
এটা মানুষ দেখেছে পুলিশের পাহারায়, পুলিশই খুনিদের পাহারা দিয়ে রাখছে। পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। আপনাদের মাধ্যমে আমি দাবি করছি এই পুলিশের এসপিকে এখনই সরিয়ে দিতে হবে এখান থেকে। পুলিশের এই এসপি অত্যন্ত দলদাস হিসেবে কাজ করছেন, তার কোনো উর্দির প্রতি তার কোনো সম্মান নেই। রাত পোহালে ভোট কি আশা করছেন? এতদিন তো আপনি পরিশ্রম করলে বিভিন্ন রাত পোহালে ভোট ওরা যেটা করতে চাইছে, ওরা বিভিন্ন এলাকা টার্গেট করেছে। ওদের আইপ্যাকের, ওদের যে ওই ভাড়া করা সংস্থা আছে আইপ্যাক, তাদের সাহায্যে যে কোন কোন জায়গায় ওরা সন্ত্রাস করবে, কোন কোন জায়গায় ওরা বুথ দখল করবে, কোথায় বুথ জ্যাম করবে এবং কোথায় ছাপ্পা দেবে, সেই নিয়ে আমরাও সতর্ক আছি। কিন্তু আমরা তো ওদের সব প্ল্যান জানি না, ফলে কালকে আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াবো, আমাদের লোকেরা ছুটে বেড়াবেন, নেতারা। আদৌ কি শান্তিপূর্ণভাবে ভোট হবে মনে করছেন? আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী আছে, হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী কতটা সক্রিয় হয় সেটা আমাদের দেখতে হবে। তবে আমার মনে হয় না ভোট কালকে শান্তিপূর্ণ হবে। কিন্তু নির্বাচন কমিশন আন্ডারে তো এখন কেন্দ্রীয় বাহিনী পুলিশ, আপনি যা পুলিশ হ্যাঁ আন্ডারে, কিন্তু তাকে পরিচালনা করে, এলাকায় পরিচালনা করে তো পুলিশ। পুলিশ ওই জায়গাটায় নিয়ে যাবে না যেখানটায় গণ্ডগোল হচ্ছে। আমি সেদিন নন্দীগ্রাম থানায় গিয়ে নন্দীগ্রাম ওসির সঙ্গে কথা বলেছিলাম, অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছিলাম। ভদ্রভাবেই কথা বলাটা দস্তুর ভদ্রলোকের সঙ্গে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি তো ভদ্রলোক নন। তিনি ওই খাকি উর্দির গায়ে দিয়ে ভাইপোর চাকর হয়ে কাজ করছেন, ভাইপোর চাকর হয়ে গেছেন। কাকে জলের বোতল দিচ্ছেন, কাকে প্রেস কার্ড বিলোচ্ছেন, এইসবের দায়িত্বে তিনি থাকছেন। এটা তার কাজ। নির্লজ্জ লোকজন হয়ে গেছে। আমরা কিন্তু প্রচুর ব্যবস্থা নেবো এদের এগেন্স্টে, এরা হয়তো বুঝতে পারছে না। এরা ভাবছে যে দালালি করে তাদের হয়ে কাজ করে একটা বিরাট কাজ কিছু করছে, বিরাট উপকার তাদের নিজেদের জন্য করছে বা তৃণমূলের জন্য করছে, কিন্তু তারা বুঝতে পারছে না প্রত্যেকটা এইসব কাজের হিসেব আমরা নেব। বিরোধীরা বলছে এবারে কেন্দ্রে বিজেপি আসবে না। সে তো তারা বলবি, কেন্দ্রে বিজেপি আসবে না, মমতা ব্যানার্জি আসবে। 42টা সিট যদি মমতা ব্যানার্জিকে দিয়ে দেওয়া হয়, মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার করবে 42টা সিট নিয়ে? এইসব হাস্যকর কথাবার্তা। সমস্ত বুথেই কি আপনারা এজেন্ট দিবেন? নিশ্চয়ই। তো কি আমরা কি সব বুথে এজেন্ট দেবো না বলে আপনার মনে হয়? সব বুথেই আমরা দিতে পারবেন না, বাধার মুখে পড়তে হবে সেরকম না। এজেন্ট দিতে বাধার মুখে কেন পড়তে হবে? সে হ্যাঁ এজেন্ট কাগজপত্র নিয়ে গেল, বসতে গেল, তখন তাকে কেউ বসতে দিল না, এই ঘটনা ঘটতে পারে। কিন্তু এই জায়গায় আমার ধারণা এই ঘটনা খুব বেশি জায়গায় ঘটবে না। দু একটা বুথ আছে যেখানে এই ঘটনা ঘটতে পারে। মানে এজেন্ট বসাতে পারলাম না তা নয়, এজেন্টকে তুলে দিল। তো আমাদের তখন যেতে হবে, গিয়ে দেখতে হবে বিষয়টা। কেন্দ্রীয় বাহিনীকে বলা থাকছে যে এইসব জায়গায় এগুলো সেন্সিটিভ বুথ, সেখানে এগুলো হতে পারে। তমলুক লোকসভায় 373টা সেনসিটিভ বুথ রয়েছে, সেদিকে কি আপনাদের দৃষ্টি থাকবে? নিশ্চয়ই, অবশ্যই দৃষ্টি থাকবে। যদি আপনাদের পুলিং এজেন্ট বা সমর্থক যারা ভোটার যদি বাধার মুখে বলেন, তাহলে কী করণীয়? যদি আপনাদের ভোটার এবং পুলিং এজেন্ট তারা যদি বুথমুখী না হতে পারেন, হ্যাঁ, তখন আপনারা কী পথে হাঁটবেন? তখন আমরা পুলিশ এবং কিউআরটি যারা আছেন, কুইক রেসপন্স টিম, তাদেরকে বলবো সক্রিয় হতে, এবং আমরা নিজেরাও সেই জায়গায় যাব। আমি যাব, আমার ইলেকশন এজেন্ট যাবেন, অন্যান্য যে নেতারা ঘোরাফেরা করার পাস যাদের আছে তারা করবেন। কিন্তু তৃণমূল তো এখানে অনেক বাইরের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে, সে খবর তো আমরা পাচ্ছি। তারা কোথায় কোথায় উঠেছেন তার কিছু হদিশও আমাদের জানা আছে। সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখব, সন্ধ্যাবেলা দেখব। এই হচ্ছে ব্যাপার। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।